আপনারা বর্তমানে শুনতে পাচ্ছেন যে আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। তো কিছুদিন আগে বা বছরখানেক আগে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজ শুরু হয়েছিল। তখন হয়তো আপনি করেছিলেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। এখন হয়তো আপনার মনে পড়ছে না যে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটা করেছিলেন কিনা। যদি করে থাকেন তাহলে লিঙ্কটা সঠিক হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন তা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করি কিভাবে আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা স্ট্যাটাসটা বা চেক করবেন, কিভাবে যে আপনার ভোটার কার্ডে আধার কার্ডের লিঙ্কটা আছে কিনা। তার জন্য আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বাটনে গিয়ে লিখবেন votar.eci.gov.in। লেখার পর এন্টার করবেন। সার্চ বাটনে গিয়ে লিখবেন votar.eci। এটা লেখার পর এন্টার করার পর এরকম আপনার কাছে একটা ইন্টারফেস খুলে যাবে। আপনি সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখানে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী একটা পেজ, এরকম পেজ একটা খুলে যাবে। এরকম পেজ খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। এই লগ ইন এবং সাইন আপ অপশানে যদি এখানে এখানে যদি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে লগ ইন অপশানে গিয়ে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন। আর যাদের এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা কিন্তু আপনার সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তবেই কিন্তু আপনি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটা চেক করতে পারবেন। আজকে আমি এই রেজিস্ট্রেশন পদ্ধতিটা দেখাচ্ছি না, যেহেতু আমার একটা আইডি লগ ইন আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তার জন্য আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন অপশানে ক্লিক করলে এখানে আপনি যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা এপিক কার্ড দিয়ে রেজিস্টার করেছেন সেই নাম্বারটা এখানে লিখবেন। এখানে লেখার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন এবং ক্যাপচা কোডটা আপনি এখান থেকে লিখে দিবেন। ক্যাপচা কোডটা লিখে দেওয়ার পর আপনি সেন্ড রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ওটিপিটা চলে আসবে মোবাইলে, যে রেজিস্টার করেছেন সেই মোবাইলে ওটিপিটা চলে যাবে। ওটিপির ঘরে এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এরকম আপনার কাছে একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে আপনার। এই যে ড্যাশবোর্ড, এখানে আপনি ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। ভোটার কার্ড কারেকশান, ভোটার কার্ড ট্রান্সফার এবং নিউ ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করতে পারবেন এবং ভোটার কার্ড এখান থেকে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম অপশান আছে। এই ফর্ম অপশানের নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন আধার কালেকশান ফিল ফর্ম 6B। এইখানে কিন্তু আপনি আধার কার্ডের সঙ্গে এই যে ফর্ম 6B, এই ফর্ম 6B এর মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটা সম্পন্ন করতে হবে। তা আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা আছে কিনা সেটা চেক করার জন্য এই ফিল ফর্ম B6-এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কিছু সময় টাইম নেবে লোডিং। এখানে চলে এসেছে দেখেন এপিক নাম্বার। এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের যে এপিক নাম্বারটা আছে, ভোটার কার্ডের এপিক নাম্বারটা এখানে এন্টার করার পর ভেরিফাই ফিল ফর্মে ক্লিক করবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এন্টার করার পর ভেরিফাই করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দিচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড, প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক। এই যেরকম দেখালে আপনার জানবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে আছে। তা যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে সেটা কীভাবে লিঙ্ক করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার জন্য এখানে আপনার যে এপিক বা ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনার যে স্টেট আছে সেই স্টেটটা এখানে খুলে যাবে এবং আপনার কত নম্বর বিধানসভা সেটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে আপনি পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন। এই পার্সোনাল ডিটেলসে আপনার নাম এবং সারনেমটা দেখাবে এবং এখানে আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা লিখেছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেখাবে। এখানে দেখার পর নেক্সট বাটনে ক্লিক করবেন।
নেক্সট বাটনে ক্লিক করার পর ডকুমেন্টস অফ দ্য পারপাস অফ অথেন্টিকেশন অফ এন্ট্রি ইন ইলেকট্রাল রোল, এইখানে যে আপনার আধার কার্ডের লিঙ্কটা করবেন, আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন বা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আধার কার্ডটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে 2 MBর মধ্যে আধার কার্ডটা আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনাকে একটা মোবাইল নাম্বার লিখতে হবে। মোবাইল নাম্বারটা লিখবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপির ঘরে বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপর আছে দেখেন ইমেল আইডি, আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। এখানে আপনার প্লেসটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ই সাবমিশন, এখানে একটা যে ক্যাপচা কোড দেখতে পাবেন, সেই ক্যাপচা কোডটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সমস্ত তথ্য চলে আসবে, সেখানে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এইভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা করা যাবে। এইভাবে আপনারা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। এবং যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও দেখে দিলাম। এইভাবে আপনারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা সেটাও চেক করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।